গেছি কি আজকে আমি আদা উঠানিত গিয়া জানো যে বেতালা এখন কাম করছি আদার কিনারও আলু গাছ হইছে আর আলু গাছে বাক্কা আলু ধরে লিছে বুঝছো। আর আমি যখন ওই দেখো আলু বাইর হয়ে গেছে আর আরও দুই চারটা বাইর হয়েছে, এটা জ্বর সমেত বাইর হয়েছে, মানে এটা আরও বড় হইব বুঝছো। আরও মাসখানেক গেলে গিয়া মোটামুটি 1 বাজার আলু ফাইলিমু। আর এরপরে তো কইলাম নাতে আর আদা সবটি যদি খুঁজানিত লাগে তাইলে আর আমার আলু নষ্ট করে দিন। এখানে হইতে আলু গাছ বাক্কা আছে, সেদিন মামুদ বাইরে খাজো লাগাইছি তো এটা সারা আগা হাঁটিয়া রাখি দিছে গাছর, এর লাগে বুঝা যান না। এর লাগে আদা অল্প যেটাই ও সাইডে দিকে আলুর ক্ষতি না করিয়া বাইরে ওটাই লইয়া আই গেছি। এখানের মধ্যে হলুদ গাছও আছে, আমি দেখাইমু হলুদেরও বড় বড় টুকরা হয়। ও আদা মানে নাইট বড়ারি বালা নষ্ট হয়ে যেত জিনিস রাখছিলাম ওটাই আর আদা ধরছে ভাল লাগে। আর আদার গন্ধটাও ভাল লাগে, নিজের ক্ষেতর দেখেও যে কোনো জিনিস ভাল লাগে। আজকে আমার রনকে প্রথম দেখছে নিজের ক্ষেত থেকে আলু, ছোট্ট একটা আলু দেখিয়া কয় মাম্মা এটা হয়। এদিকে এই জায়গাটা কেটে জানো নি আমার দুব্বা হিন্দু বাড়ির দিকে দুব্বা ছাড়া হয়নি, এখানেও দুব্বা প্রচুর হয় জানো। কয়দিন পরে পরে আমি খাঞ্চি দিয়া ইয়া দুব্বারে ছাটাইয়া দিই। এটা হলুদ, আমি ক্যামেরাটা করতে একটু বেতাল হয়ে গেছে, একটু মানাইয়া নিও। আর আলু টাইম তোরে মাটি দিয়ে সুন্দর করে ডাকিয়া লইয়া গড় আইজিম, ওই লোকে আমার সবজি। ও আনছি আদা, আদাটা কি দিয়েছে জানো নি, আমি আর বেশি মাটি করছি না, করলে কিন্তু সাইডে আলু আছে যে এই আলুটা কি 250 গ্রাম ওজনের হইতে পারতো একটা আলু। আরও ছোটো ছোটো প্রচুর আলু বাইর হয়েছে, আমি লগে লগে মাটিতে ডাকিয়ে রাখিয়েছি, তার মধ্যে জ্বর লাগাইলাম, এটা জ্বর হাঁটি গেছে। কিন্তু এলাকা গড়াকে ফসি যায় না, ওটা নিয়ে আর আসছিলাম ওটার থেকে। আমি যেমন আদা আর হলুদটা আমি আর ক্যামেরা করছি না, এই যে হলুদ এটা পুরা সার হলুদের ও আর টুকরা। আদা আর হলুদে আমার কইয়া দেয় কিতা যে তারা গাছ হইয়া অল্প অল্প ফল ধরিয়া দেখায়, যাতে আমরা আবার চাষ করো ফলাও আমরা বেশি ফল ধরবো। হলুদ আমি করতে ক্যামেরা করছি না, ভুলে গেছি। এই যে আমার জানা এটাই লোকে আদা। আর এই আলুটা কিতা জানো নি, সবজির জাবলা যে ফালাই জাবলার লোকে দেখিও খ্যাং থাকলে খ্যাং সমেত বাকলটা চুলয় না, ওই খ্যাং থেকে গাছ হইয়া এই আলু ধরছে। আরও আছে আলু, জানি না কতটুকু, একদিনের বাজার যদি অতটা বুঝেই যায়, ওটাও তো ভালো লাগে। আসলে আমি করছি না, চাষ করছি না, করলে হয়তো বেশি আকারে ধরল হইলে। এটা হইলে আমার ছাদ বাগানো একটা মুংফলির গাছ হয়েছে, তো একটু যত্ন তো করিয়া রাখি আইছি, যদি মুংফলি ধরে তোমার তাহলে দেখাইব। আর নেক্সটে এটা চাষ করার চেষ্টা করবো, একটা একটা টোপর মধ্যে, বেশি করতাম না। আমি তো বিক্রি করতাম না, আমি আমার খাওয়ার লেগে, আমার চৌকের শান্তির লেগিয়া চাষ করবো। এই হলুদটা খুব ভালো লাগে, রাহুলের পাপা ডেইলি সকালবেলা খাই, নিজেও খাই। তো একদম তরতাজা ক্ষেতর হলুদ আনিয়া খাই। এটা আনছি আজকে, হলুদ শেষ হয়ে গেছে, আর আগামী দিন থেকে হলুদ লাগবে, যেমন কালকে থেকে হলুদ লাগবে। এটা জানো পাক্কা কয়েকদিন যাইব, ছোটো ছোটো টুকরা খাইন, তো বেশি বড় টুকরা খাইন না, এর লেগে থাকে যে ওই যায়। এখানে যেন থেকে হলুদ আনছি, কেউ যদি তুমি তাই দেখো, আমি আরও আর ভিডিও করছি। এটা একটা বস্তা, সিরা বস্তার মধ্যে জুড়ি জুড়ি মাটি আছে, আর মাটিটা এরকম টানলেই কষ্টের হলুদের টুকরা টুকরা বাইরে হতে। আমি একটু আনছি বাকিতে ডাকিয়ে রাখিয়েছি, ওই মাটির মধ্যে রইলে তাজা থাকবো। আর বৃষ্টি পড়তেও কিন্তু জানো নি তারা আবার গাছ হয়ে যায়।